হয় না তোমার তুলনা এ নবীর জোড়া পাবে না সুবহানাল্লাহ আরশের খাজানা পেয়ে আমিনা আরশের খাজানা পেয়ে আমিনা হয় না তোমার তুলনা এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পাবে না কি দিয়ে করেছে নবীর মনকে কি দিয়ে করেছে নবীর মনকে আমার আপানা এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পেলে না এ নবীর জোড়া পাবে না নবীর জোড়া পেলে না আরশের খাজানা পেয়ে আমিনা আরশের খাজানা পেয়ে আমিনা হয় না তোমার তুলনা এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পাবে না কি দিয়ে করেছে নবীর মনকে কি দিয়ে করেছে নবীর মনকে আমার রব্বানা এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পেলে না এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পেলে না যে দেখে তার রূপের বাগান সে হয়ে যায় দিওয়ানা সে হয়ে যায় দিওয়ানা সে হয়ে যায় দিওয়ানা আর মিষ্টি কথায় মন বেঁচে যায় তোর হয়ে যায় বেদনা তোর হয়ে যায় বেদনা তোর হয়ে যায় বেদনা কি দিয়ে করেছে নবীর মনকে কি দিয়ে করেছে নবীর মনকে আমার রব্বানা এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পেলে না এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পেলে না আরশের খাজানা পেয়ে আমিনা আরশের খাজানা পেয়ে আমিনা হয় না তোমার তুলনা এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পাবে না কি দিয়ে করেছে নবীর মনকে কি দিয়ে করেছে নবীর মনকে আমার রব্বানা এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পেলে না এ নবীর জোড়া পাবে না এ নবীর জোড়া পেলে না আমার নবী আল্লাহ রব্বে যে পথ দিয়ে হেঁটে যায় মিশকে খুশবু ভরে যায় জোরে সুবহানাল্লাহ আর জোরে জোরে সুবহানাল্লাহ এই যে আমরা যে নামটা নেই আল্লাহর রাসূলের আমাদের পড়তে খুব কষ্ট হয় কিন্তু যখন নামগুলো আসে আল্লাহ রাসূলের নাম যখন আসে তখন সব আমরা ভুলে যাই কারণ এই নামেতে এত মধু যতই পড়ি ততই পড়তে ইচ্ছে করে কষ্ট হলেও আমরা যখন বাড়িতে যাই প্রোগ্রাম করে আমাদের গলায় প্রচুর কষ্ট হয় মানে ব্যথা হয় প্রচুর এখানেও ব্যথা হয় কারণ অনেক প্রেশারে আমরা গাই যখন আমরা মনে পড়ি যে ওই জায়গায় তো আমরা নাত পড়ে এসেছি জায়গায় একটু শান্তি পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ যারা আজকে আমরা শুনতে এসেছি হয়তো দাঁড়িয়ে আছে একটু কষ্ট যারা বসে তারা একটু কষ্ট হচ্ছে যাদের ধৈর্য নেই তারা বাড়ি চলে যায় কিন্তু এই নাম যতই জবি ততই মধুর লাগে জোরে বলুন সুবহানাল্লাহ কবি একটু শুনবেন আমার নবী আল্লাহ রব্বি যে পথ দিয়ে হেঁটে যায় মিশকের খুশবু ভরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আল্লাহ রব্বি যে পথ দিয়ে হেঁটে যায় মিশকের খুশবু ভরে যায় মিশকের খুশবু ভরে যায় মেঘা আকাশে ভেসে ভেসে মোরে নবীকে ছায়া দেয় মোরে নবীকে ছায়া দেয় মোরে নবীকে ছায়া দেয় বিখোলা পশু পাখিরা বিখোলা পশু পাখিরা নবীর দিওয়ানা নবীর জোড়া মেলা নবীর জোড়া মেলা নবীর জোড়া মেলা নবীর জোড়া মেলা আচ্ছা পশু পাখি বৃক্ষলতা তারা যদি নবীর আশিক হতে পারে তাহলে আমরা কেন পারবো না হ্যাঁ আজকে আমরা ভাগ্যবান যে শেষ জামানার উম্মত আজকে আমরা হতে পেরেছি অনেক নবীরা চেয়েছিল একটু নবীর উম্মত হওয়ার পারেনি তাহলে আমরা বেশক ভাগ্যবান জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ
এবার আবু বকর উসমান ওমর তারা কি বলছেন সবাই শুনবেন। আবু বকর উসমান ছিল নবীর দিওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর উসমান ছিল নবীর দিওয়ানা, ছিল নবীর দিওয়ানা, ছিল নবীর দিওয়ানা। হযরত বেলাল আশিক ছিল, হযরত বেলাল ছিল আশিক, নবী ছাড়া বুঝতো না, নবী ছাড়া বুঝতো না, নবী ছাড়া বুঝতো না। বেলাল নবীকে না দেখিলে, বেলাল নবীকে না দেখিলে আজান দিত না, বলুন সুবহানাল্লাহ। বেলাল নবীকে না দেখলে আজান দিত না। বেলালের উপরে অনেক অত্যাচার হয়েছিল, হ্যাঁ, গরম বালুর উপরে শুয়ে দিয়েছিল, কিন্তু আমার নবীর নাম বলিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন মুসলমান, হ্যাঁ, নবীর যদি অপমান হয় আমরা ঘরে বসে থাকি, যদি প্রতিবাদ করতে যাই বলে বাবা ঘর থেকে বার হও না। ঠিক না ভুল বাবা? এত অপমান হচ্ছে, এত লাঞ্ছিত হয়েছে আজকে এই দুনিয়ার বুকে। আজকে আমরা সবাই চুপচাপ হয়ে রয়েছি। আমি উস্কানিমূলক কথা বলছি না, আমার আল্লাহ রাসূলের যে কুটুক্তি করবে তাকে আমরা ছাড়বো না, সে যেই হোক। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। আবু বকর উসমান ছিল নবীর দিওয়ানা, ছিল নবীর দিওয়ানা, ছিল নবীর দিওয়ানা। হযরত বেলাল, হযরত বেলাল, হযরত বেলাল আশিক ছিল, হযরত বেলাল ছিল আশিক, নবী ছাড়া বুঝতো না, নবী ছাড়া বুঝতো না, নবী ছাড়া বুঝতো না। বেলাল নবীকে না দেখিলে, বেলাল নবীকে না দেখিলে আজান দিত না, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া মেলে না, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া মেলে না। আরশ খাজানা পেলে আমিনা, আরশ খাজানা পেলে আমিনা, হয় না তোমার তুলনা, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া পাবে না। কে দিয়ে করেছে নবীর মনকে, কে দিয়ে করেছে নবীর মনকে আমার রাব্বানা, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া মেলে না, নবীর জোড়া মেলে না, নবীর জোড়া মেলে না। আরশ খাজানা পেলে আমিনা, আরশ খাজানা পেলে আমিনা, হয় না তোমার তুলনা, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া পাবে না। কে দিয়ে করেছে নবীর মনকে, কে দিয়ে করেছে নবীর মনকে আমার রাব্বানা, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া মেলে না, নবীর জোড়া মেলে না। আচ্ছা, শেষ কথায় যে ছন্দ আমি বলবো, জোরে যদি ভালো লেগে থাকে জোরে সুবহানাল্লাহ শুনুন। কাউসার বলা শাফায়াত বলা আমার নবী মুহাম্মদ, জোরে সুবহানাল্লাহ। কাল আল্লাহ বলেন, কাল কিয়ামত আসলে আমি আপনি উঠবো, সব নবীর কাছে যাব, সব নবী আমাদের ফেরত দেবে, কিন্তু দেবে না একমাত্র আমার আপনার আল্লাহ রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি একটা কথাই বলবেন, আল্লাহ পাক যখন বলবে তুমি জান্নাতে চলে যাও, তখন কিন্তু আল্লাহ রাসূল জান্নাতের দিকে হাঁটবেন না, তিনি একটা কথাই বলবেন, আমি আমার উম্মত ছাড়া এক পাও আমি জান্নাতে যাব না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। কাউসার বলা শাফায়াত বলা আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। কাল হাশরে উম্মত সাফারে, কাল হাশরে উম্মত সাফারে, পারে কয়রাবে পুলিশেরা, পারে কয়রাবে পুলিশেরা, পারে কয়রাবে পুলিশেরা। কবে কালে কে বলে নবীর কোলে, কবে মেরাজ বলে নবীর কোলে, জিন্দা রবে না, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া মেলে না, নবীর জোড়া পাবে না, নবীর জোড়া
मिले ना अर्श खजाना पेले अमीना अर्श खजाना पेले अमीना है ना तो बतूलोना नूबे चूड़ा पावेना नूबे चूड़ा पावेना ये করেছে তো পীর মনকে কে করেছে তো পীর মনকে আমার রাব্বানা নবীর জোড়া পাবে না নবীর জোড়া মেলে না নবীর জোড়া পাবে না नबीर जोड़ा मिले ना अर्श खजाना पेले अमीना अर्श खजाना पेले अमीना है ना तो बतूलोना नबीर जोड़ा पावे ना नबीर जोड़ा पावे ना ये করেছে তো পীর মনকে কে করেছে তো পীর মনকে আমার রাব্বানা নবীর জোড়া মেলে না नबीर जोड़ा मिले ना नबीर जोड़ा मिले ना नबीर जोड़ा मिले ना अर्श खजाना पेले अमीना अर्श खजाना पेले अमीना है ना तो बतूलोना नबीर जोड़ा पावे ना नबीर जोड़ा पावे ना ये করেছে তো পীর মনকে কে করেছে তো পীর মনকে আমার রাব্বানা নবীর জোড়া পাবে না নবীর জোড়া মেলে না নবীর জোড়া পাবে না নবীর জোড়া মেলে না নবীর জোড়া পাবে না নবীর জোড়া মেলে না নারে তাকবীর আরে জোরে খাবে না আরে তাকবীর আচ্ছা গজল ঠিক আছে তো বাবু ভালো লাগছে তো একটু কথা না বললে বুঝতে পারবেন যে কী হচ্ছে আচ্ছা এবার আমি একটা গজল আমি গাইবো একটু ঘটনামূলকের দিকে যাই ছোট্ট করে বেশি কথা বলবো না তো মক্কার বুকে কম বেশি কাপড় চুরি হতো এটা আমরা জানি ওয়াজের মধ্যে আমরা শুনে থাকি কম বেশি তো আমার হুজুরা একটু লেকচার দিয়ে বলেন আমরা সুরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিই দুটো একই জিনিস ওনারা একটু লেকচার দেন তাই না মাশাআল্লাহ তো সেই মক্কার বুকে কাপড় চুরি হয়েছিল তারপর আমি একটা প্রশ্ন উত্তরে আমি একটা গজল নিয়ে আসবো দিতে পারলে ইনশাল্লাহ আমি প্রাইজ দেব তো সেই মক্কার বুকে কী হয়েছিল মজার সাগর শুনবেন মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় শুনো 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 মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় তার পাপের কথা নবীর কাছে শুনে এসে কয় তার পাপের কথা নবীর কাছে শুনে এসে কয় ওই পাপের ক্ষমা পাবো কে আমি নবী দয়াময় ওই পাপের ক্ষমা পাবো কে আমি নবী দয়াময় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনায় সেই কাপড় চোর নবীর কাছে সেটা তো বসে কখন মানুষ মারা যায় সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায় সেই কাপড় চোর প্রতিদিন বসে থাকতো কখন একটা মানুষ মারা যাবে আর সেই মানুষের জানাজায় সে শামিল হবে জানাজা কমপ্লিট রাতের আঁধারে সেই কাফনটাকে চুরি করবে দেখেন কি শুনুন সেটা তো বসে কখন একটা মানুষ মারা যায় সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায় সে করতে চুরি তার কবরে হাজির হয়ে যায় দয়ালে নবী কাছে গিয়ে কত না শোনায় দয়ালে নবী কাছে গিয়ে কত না শোনায় নবীজি বলে যাও গো ক্ষমা খোদার দরগায় নবীজি বলে যাও গো ক্ষমা খোদার দরগায় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে
কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায়। এবার সে ঘটনাটা শুনবেন। মক্কার বুকে হঠাৎ একটা সুন্দর নারী মারা গেছে, সুন্দর একটা মেয়ে মারা গেছে। এখন ওই মেয়ে জানা যায় সেই কাপড় চোর হাজির, কারণ সে তো খবর পেয়ে গেছে অমুক জায়গাতে মারা গেছে, তার ডিউটি ছিল কি কাপড় চুরি করা। এখন সেই ঘটনা, সেই মেয়ের কবরে কে ঢুকলো, সেই কাপড় চোর। সে কি করলো শুনুন। ওই শহরে কটাতে যায় রমণী মারা যায়, তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায়। শুনুন, ওই শহরে কটাতে যায় রমণী মারা যায়, তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায়, তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায়। কাপড় শেষে, কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়, কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়। ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়, ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়। সবাই মাটি দিয়ে চলে গেছে, কাপড় চোর কিন্তু ওখান থেকে নড়েনি, কারণ সে ঢুকবে তার কবরে। নিঝুম রাতে সেই কাপড় চোর চলে গেল কোথায়, কবরস্থানে। সেখানে গিয়ে তিনি কি করবে শুনুন। নিঝুম রাতে করবে চুরি, গোরস্থানে যায়, কাপড় চুরি করে যুবক পেছনে তাকায়। তাহলে নিঝুম রাতে কাপড় চুরি করা হয়ে গেল, সেই কবরস্থান থেকে যখন ফিরছে পেছনের দিকে বারবার তাকাচ্ছে যেন কেউ আমাকে দেখতে না পায়। এবার আপনি মনে করেন আমাদের এই গ্রামে যদি এইরকম একটা ঘটনা ঘটে, ধরো আমার বা আপনার একটা আত্মীয় মারা গেল, তার কবরে গ্রামের কোনো ছেলে গিয়ে কাপড় চুরি করেছে, এখন সেটা গ্রামের লোক দেখতে পেয়েছে, সেই ছেলের পিঠ বাঁচবে মনে হয়? হ্যাঁ, আচ্ছা করে ধোলাই হবে বাবা, এই ধোলাই কোনো শেষ হবে না। একটা ওইরকম কাজ করে ফেলেছে, কিন্তু দেখেন সেই কাপড় চোর লাস্ট কি করছে শুনুন। ওই শহরে কটাতে যায় রমণী মারা যায়, তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায়, তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায়। কাপড় শেষে, কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়, কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়। ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়, ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়। মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়, সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায়, সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায়। ওই শহরে কটাতে যায় রমণী মারা যায়, তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায়, তার জানাজাতে কাপড় চোর হাজির হয়ে যায়। কাপড় শেষে, কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়, কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়। ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়, ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়। নিঝুম রাতে করতে চুরি গোরস্থানে যায়, কাপড় চুরি করে যুবক পেছনে তাকায়, কাপড় চুরি করে যুবক পেছনে তাকায়। ওই কবর থেকে, ওই কবর থেকে মুর্দানার কেটে কেটে কয়, ওই কবর থেকে মুর্দানার কেটে কেটে কয়, ওই যুবকের বিচারে কথা তোমার কাছে চাই, ওই যুবকের বিচারে কথা তোমার কাছে চাই। কাপড় চুরি করা হয়ে গেল, মুর্দা নারী কবর থেকে উঠে বসে আছে, বসে তিনি আল্লাহর কাছে বলেছিলেন এর বিচারটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, যেটা আপনি ভালো বুঝবেন সেটাই আপনি করবেন, কিন্তু বিচার আমার লাগবে, বিচার আমার দরকার। কারণ এরকম একটা ঘটনা ঘটানোর পর সে কি মাপ পাবে বাবু? পাবে? আমরা সবাই বলবো ও মাপ পাবে না, কারণ এরকম একটা বড় কাজ করেছে, সে অন্যায় কাজ করেছে। কিন্তু সেই যুবক 40টা দিন ধরে তিনি খোদার কাছে মাপই চেয়েছিলেন। কেন? শুনুন শেষ কথায়। এই ঘটনা শোনার পরে দয়ার নবী প্রথমত দয়ার নবী গিয়েছিল কাপড় চোর, তাই না? গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি হবে আমার, আমি কি করব? তখন আমার আল্লাহ বলেছিল আমি কিছু করতে পারবো না, তোমাকে আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই যুবক যখন বললেন, আল্লাহ রাসূল বলছে তুমি আমার সামনে এসো না, কেন? তুমি এরকম কাজ একটা করে ফেলেছো, আমি কিছু করতে পারবো না। দেখেন শেষ কথা কিছু শুনবেন। এই ঘটনা শোনার পরে দয়ার নবী কয়
তুমি থাকবে দূরে আমার থেকে ডাকবে না আমার বলছে আল্লাহ শুনুন এই ঘটনা শোনার পরে দয়ার নবী কয় তুমি থাকবে দূরে আমার থেকে ডাকবে না আমায় তুমি থাকবে দূরে আমার থেকে ডাকবে না আমায় ওই কবরের মাঝে আল্লাহ বলছে ওই কবরের মাঝে যেতে হবে রেখায় কারণ নাই ওই কবরের মাঝে যেতে হবে রেখায় কারণ নাই তোমার ওই কবরে যেতে হবে করো তারে ভয় তোমার ওই কবরে যেতে হবে করো তারে ভয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় শেষ কথাটা শুনবেন খোদার ভয়ে ওই যুবক বাগারিতে যায় কোন যুবক যে যুবক কাপন চুরি করেছিল খোদার ভয়তে চলে গেলেন কোথায় পাহাড়ে কেন গেলেন তিনি খোদার কাছে মাপ চাইতে নির্জন নিরালায় 40 দিন ধরে খোদার কাছে মাপি চেয়েছিলেন দেখেন কি হচ্ছে শুনুন খোদার ভয়ে ওই যুবক বাগারিতে যায় 40 দিনে ধরে যুবক গুনাহ মাপে চায় 40 দিনে ধরে যুবক গুনাহ মাপে চায় জিবরিল আমিন জিবরিল আমিন সে আমার দয়াল নবীর কয় জিবরিল আমিন সে আমার দয়াল নবীর কয় ওই যুবকের করল ক্ষমা আল্লাহ দয়াময় আর জোরে করে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক মাফ করে দিলেন এত বড় ঘটনা ঘটানোর পর আল্লাহ যদি মাফ করতে পারে তাহলে বিন্দু বিন্দু পাপগুলো আল্লাহ মাফ করতে পারে কিন্তু এমনি এমনি নয় চাইতে হবে আল্লাহ চাইলে তারপর তোমাকে দেবে তাই না এখন আমি এটা বলে গেলাম এখন ইউটিউবটা কাট করে বললো যে তোমরা যত ছোটো ছোটো গোনা করে যাও মাপ পেয়ে যাবে যে এখন সব কাটিং হয় তবে এখনকার ইউটিউবরা অনেক ভালো ওরা পুরোটাই দিয়ে দেয় জি তাহলে এরা ভালো না খারাপ ভালো এদের জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি যেমন আমাকে ইনভাইট করছেন মোবাইল থেকে হয়তো ইউটিউব থেকে আমি তো আসিনি এর আগের বছর এসেছিলাম তাহলে আমাকে ইনভাইট করা হয়েছে কি ফোনের মাধ্যমে গজল দেখে এখন এরকম কিছু কিছু গজল আছে সব কাটিং করে দিয়ে দেয় আর যত ফেতনা ফাসাদ শুরু হয়ে যায় জি আচ্ছা আচ্ছা আমার মেম্বার ভাইজান 100 টাকা উপর দিয়েছে নারে তাকবীর আরে জোরে খাবে নারে তাকবীর জি আচ্ছা আমার লিটন দাদা মাশাআল্লাহ তো আপনি ভালো আছেন তো বাবু যাক মাশাআল্লাহ এবার শেষ কথা লিখে শুনবেন খোদার ভয়ে ওই যুবক বাগারিতে যায় 40 দিনে ধরে যুবক গুনাহ মাপে চায় 40 দিনে ধরে যুবক গুনাহ মাপে চায় জিবরিল আমিন সে আমার দয়াল নবীর কয় জিবরিল আমিন সে আমার দয়াল নবীর কয় ওই যুবকের করল ক্ষমা আল্লাহ দয়াময় ওই যুবকের করল ক্ষমা আল্লাহ দয়াময় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় নারে তাকবীর আরে জোরে খাবে নারে তাকবীর আচ্ছা এবার একটা আমি আচ্ছা ওরেও ভূমি মদিনার ভূমি রিকোয়েস্ট আচ্ছা